খবরের শিরোনাম হচ্ছে জাতিসংঘ ফোরামে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু এবং চিন্ময় দাসের বিষয়টি এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এই খবরে বলা হচ্ছে ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্ম চর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। অর্থাৎ প্রত্যেক নাগরিক সংখ্যালঘু সবারই নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। দুঃখজনকভাবে এই ফোরামেও আমরা সেটি হতে দেখেছি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। তিনি বলেন, এই ফোরামের কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন। সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিষয়টিও উল্লেখ করেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর সরকার দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে। সব ধর্মের নেতাদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়। এর মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেছে। দেখেন দর্শক, এই যে ঘটনাটা চট্টগ্রামের সাইফুল ইসলামের এই হত্যাকাণ্ডের পর, সেখানে কিন্তু অনেক অপ্রীতিকর পরিস্থিতি হতে পারত। সেখানে পাল্টা একটা অবস্থা তৈরি করার জন্য অনেক ধর্মীয় সংগঠন সেখানে আছে, কিন্তু তারা কিন্তু সবাই শান্তভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছে। অর্থাৎ যে চক্রান্তের ফাঁদ, সেই ফাঁদে কিন্তু কেউ পা দেয়নি। এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে না ভারত বা জাতিসংঘ ফোরামে যারা বাংলাদেশকে সেই একই ভারতের বয়ানটা রিপ্রেজেন্ট করছে, তারা কিন্তু কেউ উল্লেখ করেনি। এটা বাংলাদেশের যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিকে বলতে হচ্ছে। এটাই হচ্ছে দুর্ভাগ্য যে বাংলাদেশের পক্ষে কথা বলার মতো কোনো প্রতিনিধি এখন নেই, বরং সবাই চেপে ধরার চেষ্টা করছে এবং সেই তথ্যগুলো যেগুলি নিয়ে তারা ধরছে সবই হচ্ছে মিথ্যার উপর ভিত্তি করে। বক্তব্যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি বলেন, গত 5ই আগস্টের পর দেশে সংগঠিত সহিংসতার পেছনে ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলমান। অল্প কিছু মানুষ আছে ধর্মীয় সংখ্যালঘু। দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং জুলাই গণ অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসছে। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তড়িৎ পদক্ষেপ নেবে উল্লেখ করে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি বলেন, সংখ্যালঘুদের অধিকার হরণের কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের এখন অবস্থান, যেটি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তুলে ধরেছেন। তার মানে হচ্ছে যে ভারত যে এখন সর্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এখন বাংলাদেশকেও মাঠে নামতে হয়েছে এইভাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।